অপ্রীতিকর আবহে রাজ্যের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কাদম্বিনী হত্যাকাণ্ডে বিচারের দাবিতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এমন অশান্তকর পরিস্থিতিতে এক নাবালিকাকে লাগাতার ধর্ষণ ও তার জেরে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ঐতিহাসিক রায় দিল আরামবাগ মহকুমা আদালত। প্রায় ৩ বছর ধরে বিচার প্রক্রিয়ার পর ধৃতকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি 10,000 টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। আজকে তার ঘোষণা হয়ে সাজা হচ্ছে, আমি খুব খুশি। আজীবন সাজা দেয়, আমি খুব খুশি হয়েছি। 2021 সালের নভেম্বরে রাজমিস্ত্রির কাজের সুযোগ নিয়ে হুগলির আরামবাগের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। ভয় ও আতঙ্কে ঘটনার কথা প্রথমে লুকিয়ে রাখে নির্যাতিতা। শেষ পর্যন্ত অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় গোটা বিষয়টি সামনে আসে। এরপরই আরামবাগ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গোঘাট থানা এলাকা থেকে অভিযুক্ত সানাউল্লাহ খানকে গ্রেফতার করে পুলিশ। রাজমিস্ত্রির কাজ করতে গেছিল, যে মেয়েটার সাথে ধর্ষণ করা হয়েছিল, তারপরে আমরা আরামবাগ থানায় যাই। আরামবাগ থানা যাওয়ার পর আইসি বাবুর সঙ্গে দেখা করে কথাবার্তা বলে ওনাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরেতে উনি আজ 3 বছর জেলে থাকে। কোনো রকম মানছিল না যে উনি নাকি আমার ওই মেয়েকে ধর্ষণ করে, কোনো রকম মানছিল না। তাকে ডিএনটি টেস্ট করার পর ধরা পড়েছে যে ওনারই বাচ্চা ওইটা। উনি 3 বছর জেলে থাকার পরে আজকে সাজা ঘোষণা হয়েছে, আজীবনকাল সে জেলেই থাকবে। এতে করে আমরা অনেক খুশি হয়েছি। 10,000 টাকা ফাইন হয়েছে, আমরা এর থেকে খুশি আর কিছু হয়নি। আমরা অনেক খুশি হয়েছি। অনেক 13 জন সাক্ষী নেওয়া হয়েছিল। আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 10,000 টাকা জরিমানা হয়েছে। ওই জরিমানা 10,000 টাকাটা ভিকটিম পাবে এবং আরও 3 লাখ টাকা অ্যাওয়ার্ড পাবে ভিকটিম গার্ড। এদিকে আদালতের রায় খুশি নির্যাতিতার পরিবার। আরামবাগ থেকে পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।